আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ইসলামী বিপ্লবের সময় তিনি ফ্রান্স থেকে এসেছিলেন এবং সে দেশে একটা বিপ্লব হয়েছিল। সেই বিপ্লব ১৯৭৯ সালে এবং তখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্কের অবনতি ঘটে। এর আগে মানে এই বিপ্লবের মধ্য দিয়ে যে রাজতন্ত্রকে হটিয়ে দেয়া হয়, রাজা শাহ পাহলভীদের ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হয়, সেই রাজতন্ত্রের সঙ্গে ইসরায়েলের খুব ভালো সম্পর্ক ছিল এবং বিপ্লবের সময়ে এই যুক্তরাষ্ট্রের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসে বিপ্লবকারীরা ঘিরে রেখেছিল ৪৪৪ দিন, ৫২ জন মার্কিন নাগরিককে জিম্মি করে রেখেছিল এবং অনেক জল ঘোলা হয়েছে তখন ইসরায়েলের সঙ্গে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে। এই যে জল ঘোলা হয়েছে, এই যে সম্পর্ক নষ্ট হয়েছে, সে সম্পর্ক আর ইরানের সঙ্গে কখনোই পরিষ্কার হয়ে ওঠেনি। ফলে পরে ইরান যখন তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে গেছে, তখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, পশ্চিমা বিশ্ব বরাবরই সন্দেহ করেছে যে ইরান আসলে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়। যদিও ইরানের তরফ থেকে স্পষ্ট করে বলে দেয়া হয়েছে যে তারা অতীতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়নি এবং ভবিষ্যতেও তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না।